সরকার রাস্তা করে দিয়েছে, এরপর আমরা সাহস করি না। সিদ্দিক আকবর ওই পাহাড়ের কিনারায় যায় আমার মায়ার নবীকে বলেন, নবী গো, এত উঁচু পাহাড় পায়া উঠতে আপনার কষ্ট হবে। ওগো নবী, আপনার কষ্ট হোক এটা আমি আবু বকর মানতে পারি না। আপনি আমার পিঠে উঠুন, আমার কাঁধে উঠুন। ও ভাই সিদ্দিক, ওই দিন রহমতের নবীরে নিজের পিঠে উঠাইয়া, রহমতের নবীরে নিজের কাঁধে উঠাইয়া পাথর বায়া বায়া তুমি সেই গর্তে যায় পৌঁছলা। তুমি কষ্ট করেছো, কিন্তু আমার নবীর কষ্ট করতে দাও নাই। সেই গুহার কিনারায় যাও, তুমি আগে প্রবেশ করেছো। আমার নবীকে বলেছো, নবী গো, আপনি গুহার মুখে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে আগে ঢুকি, যায় দেখি গর্ত নিরাপদ কিনা। হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে গো নবী, আমার ক্ষতি হোক হয়ে যাক, আমি আবু বকরের জীবন যদি চলেও যায়, উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, উম্মত সেই ক্ষতিপূরণ আর দিতে পারবে না। আপনি এই জায়গায় দাঁড়ান গো নবী, নিজের জানটা হাতে লিয়ে তুমি গুহার ভিতরে যায় ঢুকছো। ঢুকে তুমি দেখতেছো অনেকগুলি গর্ত দেখা যায়, প্রতিটা গর্তের মধ্যে সাপ থাকার ভয়। পাগড়ি সিরা সিরা সবগুলি গর্তের মুখ বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করতে পারো নাই। কাপড় তোমার ছিল না, ওই গর্তটা তুমি পা দিয়া ঢাইকা রাখছো। তুমি ভালো করে জানো এই গর্তে সাপ থাকতে পারে, এরপরও নিজের পা দিয়া গর্তের মুখ আটকে রাখছো। সাপ থাকে, আমি আবু বকরকে কামড় দেখতেন, তবু যেন আমার মায়ার নবীর কোনো ক্ষতি না করে। এরপরে আমার মায়ার নবীর তুমি ভিতরে ঢুকাইলা, ঢুকায় তুমি আমার নবীর ঘুম পাড়াইছো। অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত যিনি ঘুমায় নাই, বলুন তো তার বেশি ঘুমের প্রয়োজন ছিল কিনা? 40টা রাত যিনি ঘুমান নাই, তার তো বেশি ঘুমের প্রয়োজন ছিল। কিন্তু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছ। পৃথিবীতে এর চেয়ে সহজ আর কোনো কাজ নাই। আল্লাহকে খুশি করা যত সহজ, মানুষকে খুশি করা খুব কঠিন। মানুষকে খুশি করা খুব কঠিন। মেম্বার সাহেবরে জিজ্ঞেস যে মানুষকে খুশি করা কেমন, চেয়ারম্যান সাহেবরে জিজ্ঞেস, ওরা খুব ভালো বুঝবে, কারণ পাবলিক ফাংশনে থাকে তো। হ্যাঁ, আবার একটু জিজ্ঞেস যে খুশি করাটা যেমন তেমন, খুশি রাখাটা কেমন, কইটা আরো কঠিন। খুশি রাখা আরো কঠিন। আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহকে খুশি রাখাও সহজ। এত সহজ আর কোনো কাজ নেই। আরে ঘরের ম্যাডামরেও খুশি করা কঠিন। সারা বছর আপনি মন মতো খাওয়াবেন, মন মতো যা চাইবে তা দিবেন, একদিন খালি স্নো পাউডার আনবেন না, কইব জীবনে তুমি আমারে দিলা কি, তোমার ঘরে আইয়া পাইলাম কি? বুঝছি নি? মহব্বত গেল নি একদিনে। 40 বছরের মহব্বত একদিনে শেষ। এজন্য মানুষকে খুশি করা খুব কঠিন, আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহর খুশি ধৈর্য রাখাও সহজ। আমরা মানুষের মনের খবর জানি না, দিলের খবর জানি না, বিদায় অনেকে অনেক সময় সন্দেহ করি, সন্দেহ করে মহব্বতের কাটা ফেটে যায়। আর আল্লাহ তার কোনো বান্দারে মহব্বত করেন না, সন্দেহ করেন না, কারণ আল্লাহ প্রতিটা বান্দার দিলের খবর জানে, ঠিক কিনা? বিবি সাহেব যদি আরেকজন পুরুষের সাথে কথা বলে, যদিও সেটা ভালো উদ্দেশ্যে, স্বামী যদি দেখে ফেলে সন্দেহ লাগেনি না লাগে না? স্ত্রীও যদি দেখে স্বামী আরেক পর মহিলার সাথে কথা বলছে, যদিও ভালো কোনো উদ্দেশ্যে কথা বলছে, কিন্তু দেখা মাত্রই সন্দেহ জাগেনি না জাগে না? মহব্বত নষ্ট হয়ে যায়। মেম্বার যদি দেখে তার কর্মী আরেক মেম্বারের সাথে কথা বলে, হে মনে মনে কিরি, এ তো সারা জীবন আমার সাথে খায় শুধু চা, আর তলে তলে তো সম্পর্ক ওই মেম্বারের সাথে, ওই চেয়ারম্যানের সাথে, এ তো আমার লোক না, এর তো আর চা খাওয়ানো যাবে না। অথচ তার দিলের খবর সে জানে না, সে ভালো একটা উদ্দেশ্য নিয়ে তার সাথে কথা বলছিল, মূলত সে চুগুলকুর না, সেই রকম মিথ্যাবাদী না, সে তার একদম পিওর লোক, কিন্তু কথা বলছে শুধু, এতেই সন্দেহ করে মহব্বত কাটা হয়ে যায়। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ কখনো তার এই বান্দার ভালোবাসা সন্দেহের কারণে ভাঙ্গে না, কারণ আল্লাহ বান্দার দিলের খবর জানতেছে, ঠিক কিনা? জোরে
আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবর জানেন, এজন্য আল্লাহ পাক তার কোনো বান্দাকে সন্দেহ করেন না। ভাইরা বন্ধুরা, আল্লাহকে খুশি করা কত সহজ। এই মুহূর্তে যদি আমি আপনি শুধু বলি, মালিক পিছনে যা গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, অতীতে যা রোজা সারছি ভুল করেছি, আর জীবনে রোজা সারবো না, আর জীবনে কোনোদিন রোজা সারবো না, আর কোনোদিন রোজার হক নষ্ট করবো না। এতটুকু কথা শুধু দিলে দিলে বলবো, মেম্বারের কাছেও যাইতে হবে না, চেয়ারম্যানের হাত ধরতে হবে না। আমি চুরি করেছি, মিথ্যা বলেছি, অন্যের ক্ষতি করেছি, এই কথাটা আমার এমপির হাত ধরে বলতে হবে না। না না,